ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সার্চ বক্সে গিয়ে আপনারা শুধুমাত্র লিখবেন UIDAI, ঠিক আছে? তো আপনাদের সুবিধার জন্য ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন UIDAI.gov.in। তো এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে ভিজিট করে নিতে হবে, তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য। তো বন্ধু, তারপরে দেখতে পাবেন এখানে আপনাদের কিন্তু একটি ভাষা বেছে নিতে হবে। তো এখানে অবশ্যই কিন্তু আপনারা ইংলিশ সিলেক্ট করে রাখতে পারেন, কিংবা আপনারা বাংলা যদি সিলেক্ট করেন সেটাও কিন্তু বাংলাও সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি আপনাদের দেখাতে সুবিধা হবে তাই আমি ইংলিশে সিলেক্ট করে নিচ্ছি। তো ইংলিশে আমি ক্লিক করলাম। তো সামান্য একটু ওয়েট করবেন আপনারা ইংলিশে ক্লিক করার পর। তারপরে বন্ধুরা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম কিছু অপশান কিন্তু চলে আসবে, মানে মূল যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এখানে দেখুন প্রচুর কাজ কিন্তু আপনারা করতে পারবেন। একটি কথা আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা মোবাইল থেকে এই ওয়েবসাইটটি আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে থ্রি ডটে ক্লিক করে এই ওয়েবসাইটটিকে আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? আপনাদের সামনে এখানে কিছু অপশান চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন, এখানে আধার সার্ভিসে আপনার ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর চেষ্টা করবেন আপনার নিজের মোবাইল থেকে, ঠিক আছে? তো এখানে আমি ভেরিফাই ইমেল আর মোবাইল নাম্বারে ক্লিক করব। তো আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল নাম্বার এবং ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো এখানে ভেরিফাই মোবাইল নাম্বারের জায়গায় আপনারা এখানে প্রথমেই দেখুন ইন্টার আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এন্ট্রি করবেন। তো আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে যে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করবে বলে ভাবছেন বা একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে আপনার আধার নাম্বার প্রথমে দিয়ে দেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনার প্রথমে আধার নাম্বার দিয়ে দিলেন, তারপর আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন বলে ভাবছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? এই ক্যাপচা কোডটি আপনাকে দেখে দেখে এখানে যেটা লেখা থাকবে সেটা আপনাকে দেখে দেখে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো আমি বসিয়ে নিচ্ছি। এখন আমি কি করব, সরাসরি এখানে যে সাবমিট অপশনটি রয়েছে এই সাবমিটে আমি ক্লিক করব, ঠিক আছে? তো আপনারা কিন্তু ক্লিক করবেন। তো এখানে দেখুন বন্ধুরা, দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ ইন্টার ইজ অলরেডি ভেরিফাইড উইথ আওয়ার রেকর্ড। তো বন্ধুরা বুঝতে পারছেন, মানে আমি যে মোবাইল নাম্বারটা এখন দিতে চাইছি বা দিলাম সেই মোবাইল নাম্বারটা কিন্তু অলরেডি লিঙ্ক করা রয়েছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আগে চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে। যদি এখানে আপনি অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে কী অপশানটি আসবে আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে ধরুন আমি মোবাইল নাম্বারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তারপরে সাবমিট করব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটি বক্স অ্যালার্ট দিয়ে দিয়েছে। দেখুন এখানে দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ ইন্টার ডাজ নট ম্যাচ উইথ আওয়ার রেকর্ড। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখানে যে মোবাইল নাম্বারটা আমি এখন দিলাম সেই মোবাইল নাম্বারটা কিন্তু রেকর্ড নেই, আপনার আধারের সঙ্গে লিঙ্ক নেই, বুঝতে পারছেন? তাহলে এবারে আপনাদের করণীয় কি, আপনাদের কি করতে হবে, এরপর আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য একটু ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আপনারা এখানে দেখুন আপডেট ডেমোগ্রাফিক্স ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এই যে অপশানটি রয়েছে মাই আধারে গিয়ে আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন নতুন একটি অপশান কিন্তু চলে আসবে। এখানে দেখুন লগ ইন নামে একটি অপশান এসছে, সরাসরি আপনারা লগ ইনে একবার ক্লিক করবেন, ঠিক আছে? তো লগ ইনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার আধার নাম্বারটা প্রথমে টাইপ করতে হবে। এখানে দেখুন ইন্টার আধার নাম্বারের জায়গায় আপনার আধার নাম্বারটি টাইপ করতে হবে, ঠিক আছে? তো আধার নাম্বার টাইপ করা কমপ্লিট, এবং এখানে যে বক্সের যে কোডটি লেখা রয়েছে সেই কোডটি আপনাকে ইন্টার ক্যাপচার জায়গায় লিখতে হবে। কমপ্লিট আমার। এখন আমি এই যে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। তো আমার মোবাইলে এখনও পর্যন্ত ওটিপি আসেনি, ওটিপি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 98 18 16, ঠিক আছে? এটা আমার ওটিপি এসেছে, আমি ওটিপি দিয়ে দিলাম, তারপরে লগ ইন করলাম। দেখুন বন্ধুরা, লগ ইন করার সঙ্গে সঙ্গে আমার এখানে প্রোফাইল ফটোটা কিন্তু দেখা যাবে। এই যে এখানে দেখুন প্রোফাইল ফটোটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং এখানে আপনারা কিন্তু অনেক কাজ করতে পারবেন। তো এক এক করে কাজগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? কমেন্টে জানালে কিন্তু আমার অনেকটা বুঝতে সুবিধা হবে, এবং কোন কোন জায়গায় প্রবলেমগুলো হচ্ছে সেটাও আমি জানতে পারবো, ঠিক আছে? তারপর এখানে আপনাদের কিন্তু নতুন একটি অপশান কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন, যে অপশানটি কিন্তু আগে ছিল না, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখুন এখানে অ্যাড্রেস আপডেট। তো সরাসরি আপনার এই অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে
দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো এখানে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, এবং তার মধ্যেই রয়েছে অ্যাড্রেস আপডেট করতে গেলে আপনাকে ডকুমেন্ট রিকোয়ার্ড, প্রসেসিং ফি এবং প্রসেসিং টাইম মোটামুটি 75 টাকার মতো কিন্তু আপনার চার্জ লাগতে পারে, এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখুন এখানে 75 টাকার মতো কিন্তু চার্জ লাগবে। এবং এখানে প্রসেসিং টাইম মানে আপনি যে যদি আজকে আবেদন করেন সেটা প্রসেসিং হতে মোটামুটি আপনার 30 দিনের মতো টাইম লাগবে, ঠিক আছে। তো এখন আপনাদের করণীয় কি, আপনাদের কি করতে হবে? আপনাদের প্রথমে এখানে আপনাকে অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে হবে যদি আপনার অ্যাড্রেসে সমস্যা থাকে, ঠিক আছে। তো যদি আপনার অ্যাড্রেসে কোনো সমস্যা না থাকে তাহলে এখানে আপনাদের কোনো কিছু করা লাগবে না। তো এখানে যদি ক্লিক করেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং অ্যাড্রেস আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার পর লিখবেন এখানে ADHAR আধার অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। আধার অ্যাপয়েন্টমেন্ট লিখলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নামে একটি অপশান কিন্তু পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে, যেখানে খুব সহজেই কিন্তু আপনারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রসেস দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাবেন উইথ মোবাইল ওটিপি এবং উইথ ইমেল ওটিপি, এখানে দুটি পদ্ধতি দিয়ে কিন্তু আপনারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনার নাম লিখতে হবে, আপনি যে নাম আধার কার্ডে আপনার রয়েছে সেই নামটি দিতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনার নামটি কিন্তু বুক অ্যাপয়েন্টমেন্টে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনারা একটি কাগজ পেয়ে যাবেন বা নোটিশ পেয়ে যাবেন, এবং কোন জায়গায় কত তারিখে আপনাকে যেতে হবে সমস্ত প্রসেসটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এবং আদৌ কি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাও জানতে পারবেন। এবং যদি আপনারা নতুন করে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই বুক অ্যাপয়েন্টমেন্টে এসে একটু দেখে নেবেন বা চেক করে নেবেন, এবং এখান থেকে আপনারা জানতে পারবেন কোন জায়গায় গিয়ে আপনারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।